দীর্ঘ এক দশকের হতাশা এবং অপেক্ষার পর সরকারের পক্ষ থেকে অত্যন্ত যুগান্তকারী এবং আনন্দদায়ক একটি ঘোষণা এসেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে সারা দেশে চায়ের কাপ থেকে শুরু করে সচিবালয়া অলিন্দের সবচেয়ে বেশি আলোচিত বিষয় নবম জাতীয় পে স্কেল নিয়ে এবার চূড়ান্ত এবং সবচেয়ে সুস্পষ্ট অগ্রগতির কথা জানিয়েছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। জনপ্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত বক্তব্যে সুস্পষ্টভাবে জানিয়েছেন যে আসন্ন ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে ঈদ বোনাস সহ নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। একই সাথে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে নিশ্চিত করেছেন যে আগামী 15ই মার্চের মধ্যেই এই নতুন এবং সংশোধিত পে স্কেল কাঠামোর বাস্তবায়নের সকল উদ্যোগ সম্পন্ন করা হবে। তার এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ এবং ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রতিমন্ত্রী তার দীর্ঘ এবং সহানুভূতিশীল বক্তব্যে উল্লেখ করেন যে গত প্রায় 10 বছর ধরে দেশে নতুন কোনো পে স্কেল কার্যকর হয়নি। এর ফলে সরকারি চাকুরিজীবীদের মধ্যে, বিশেষ করে যারা নিম্ন এবং মধ্যম আয়ের গ্রেডে চাকরি করেন, তাদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ এবং গভীর হতাশা তৈরি হয়েছিল। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে তাদের নির্দিষ্ট আয় দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। বিভিন্ন সময়ে কর্মচারীদের ছোট বড় সব সংগঠনগুলো রাজপথে এবং দাপ্তরিকভাবে নতুন বেতন কাঠামোর জন্য জোরালো দাবি জানিয়ে আসছিল। প্রতিমন্ত্রী জানান যে সরকার কর্মচারীদের সেই যৌক্তিক দাবির বিষয়টি অত্যন্ত গভীর মনোযোগ এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। দীর্ঘ সময় ধরে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের সাথে চুলচেরা বিশ্লেষণের পর সরকার অবশেষে এমন একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে যাতে করে সরকারি চাকুরিজীবীরা তাদের ঘাম ঝরানো শ্রমের বিনিময়ে প্রাপ্য সম্মানজনক সুযোগ সুবিধা পেতে পারেন। তিনি আরও বিস্তারিতভাবে জানান যে এবারের নবম জাতীয় পে স্কেলে কাঠামোগত এবং আর্থিক দিক থেকে অত্যন্ত যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়েছে। বিগত পে স্কেলগুলোর তুলনায় এবার বিশেষ করে বেসিক বা মূল বেতন কাঠামোতে একটি অভাবনীয় এবং উল্লেখযোগ্য বৃদ্ধি করার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর ফলে প্রতিটি গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন আগের তুলনায় অনেকটাই বাড়বে বলে জোরালো ধারণা করা হচ্ছে। শুধু যে বেসিক বেতনই বাড়ছে তা কিন্তু নয়, বরং জীবন ধারণের সাথে সরাসরি যুক্ত বিভিন্ন ধরনের ভাতা এবং আনুষাঙ্গিক আর্থিক সুবিধার ক্ষেত্রেও ব্যাপক এবং সময়োপযোগী পরিবর্তনের কথা বলা হয়েছে। চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা এবং সন্তানদের শিক্ষা সহায়ক ভাতার মতো অত্যন্ত স্পর্শকাতর জায়গাগুলোতে ব্যাপক সমন্বয় করা হচ্ছে। এতে করে মাস শেষে কর্মচারীদের হাতে পাওয়া সামগ্রিক আর্থিক সুবিধার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব অত্যন্ত স্পষ্টভাবে জানান যে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার শুধু একটি গতানুগতিক বেতন বৃদ্ধির দিকেই নজর দেয়নি, বরং একটি আধুনিক, বিজ্ঞানসম্মত এবং ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরির দিকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। বর্তমান বৈশ্বিক এবং দেশীয় অর্থনৈতিক প্রেক্ষাপটে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়ে গেছে, সেই রূঢ় বাস্তবতাকে বিবেচনায় রেখে সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারের ন্যূনতম আর্থিক সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই নতুন এই পে স্কেলে এমন কিছু যুগান্তকারী সমন্বয় আনার চেষ্টা করা হয়েছে যাতে কর্মচারীরা তাদের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে আরও বেশি উৎসাহিত হন এবং কোনোভাবেই যেন তারা দুর্নীতি বা অনিয়মের দিকে পা না বাড়ান। একটি স্বচ্ছ এবং গতিশীল জনপ্রশাসন গড়ে তোলার জন্য কর্মচারীদের আর্থিক দুশ্চিন্তামুক্ত রাখাটা যে কতটা জরুরি, সরকার সেটি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে। এদিকে সারা দেশের সরকারি চাকুরিজীবীদের অনেকেই মনে করছেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের এই চূড়ান্ত সিদ্ধান্ত তাদের জীবনের জন্য একটি আশীর্বাদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে তারা যে রাজপথের এবং দাপ্তরিক দাবি জানিয়ে আসছিলেন, আজ তার একটি সফল এবং বাস্তব রূপ তারা নিজেদের চোখের সামনে দেখতে যাচ্ছেন। বিশেষ করে সামনেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঠিক এমন একটি উৎসবের আগে আগে মূল বেতনের সাথে আনুপাতিক হারে ঈদ বোনাস সহ এই নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি লাখ লাখ কর্মচারীর কাছে আক্ষরিক অর্থেই এক মহা উৎসবের এবং সীমাহীন আনন্দের সংবাদ হিসেবে এসেছে। উৎসবের এই সময়ে অতিরিক্ত আর্থিক সহায়তা কর্মচারীদের পারিবারিক এবং সামাজিক ব্যয় মেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বর্ধিত অর্থের মাধ্যমে তারা তাদের সন্তানদের এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের মুখে সহজেই হাসি ফোটাতে পারবেন।
দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশ্লেষক এবং সামষ্টিক অর্থনীতির গবেষকদের মতে এই নতুন নবম পে স্কেল কার্যকর হলে শুধু যে সরকারি কর্মচারীরাই ব্যক্তিগতভাবে উপকৃত হবেন তা কিন্তু নয়, বরং এর একটি বিশাল এবং সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতির চাকার উপরেও পড়তে বাধ্য হয়। অর্থনীতি বিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী যখন দেশের একটি বিশাল কর্মবাহিনীর আয় একসাথে বৃদ্ধি পায় তখন বাজারে তাদের সামগ্রিক ক্রয় ক্ষমতাও জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এর ফলে বাজারের প্রতিটি স্তরে পণ্য এবং সেবার দাম বাড়ে, বেচাকেনা এবং লেনদেনের পরিমাণও বহুগুণে বৃদ্ধি পায়। এতে করে দেশের ঝিমিয়ে পড়া অর্থনৈতিক কার্যক্রম অনেকখানি গতিশীল হয় এবং উৎপাদনশীল খাতগুলো নতুন করে প্রাণ ফিরে পায়। তবে এই ইতিবাচক দিকগুলোর পাশাপাশি একই সাথে সরকারের জন্য বিশাল এই ব্যয় ব্যবস্থাপনা এবং বাজার নিয়ন্ত্রণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। অর্থনীতি বিশেষজ্ঞরা সরকারকে সতর্ক করে দিয়ে বলছেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের এই সন্ধিক্ষণে সরকারের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি, সঠিক বাজেট পরিকল্পনা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিবেচনা করতে হবে। কারণ লাখ লাখ মানুষের বেতন বৃদ্ধি মানেই হল রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারের বিশাল অঙ্কের ব্যয় বৃদ্ধি পাওয়া। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময় অত্যন্ত সুচিন্তিত এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন রয়েছে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে যাতে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট পে স্কেলের অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের পকেট না কাটতে পারে। খবর নিয়ে জানা গেছে যে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর থেকে শুরু করে একেবারে উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে এই নতুন পে স্কেল নিয়ে ব্যাপক আলোচনা এবং আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। দাপ্তরিক কাজের ফাঁকে ফাঁকে প্রতিটি অর্থকর্তা এবং কর্মচারী এখন হিসেব মেলাতে চাইছেন যে নতুন এই কাঠামো অনুযায়ী তাদের গ্রেডে বেতন আসলে ঠিক কতটা বাড়বে এবং কোন কোন নতুন ভাতা তাদের বেতনের স্লিপে যুক্ত হবে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো চার্ট বা তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত বা প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আশ্বস্ত করে জানিয়েছেন যে আগামী 15ই মার্চের মধ্যে আনুষ্ঠানিকভাবে গেজেট বা প্রজ্ঞাপন জারি করার পরই পুরো বিষয়টি সবার কাছে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব তার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আবারও জোর দিয়ে বলেন যে সরকারের বর্তমান লক্ষ্য হচ্ছে আগামী 15ই মার্চের নির্ধারিত সময়ের মধ্যেই পে স্কেল সংক্রান্ত সব ধরনের দাপ্তরিক, আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণরূপে সম্পন্ন করা। এই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তর এবং বিভাগগুলোকে দিন-রাত কাজ করে দ্রুত চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কঠোর নির্দেশ দেওয়া রয়েছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আশা প্রকাশ করেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যেই বহুল কাঙ্ক্ষিত এই প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে এবং প্রজ্ঞাপন জারির পরপরই অতি দ্রুত এর আর্থিক সুবিধাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ শুরু হবে। সরকারি চাকুরিজীবীদের অধিকার আদায়ে সোচ্চার বিভিন্ন সংগঠন এবং কর্মচারী ইউনিয়নগুলো সরকারের এই অত্যন্ত সময়োপযোগী এবং মানবিক উদ্যোগকে সাধুবাদ ও উষ্ণ স্বাগত জানাচ্ছে। তারা সংবাদ মাধ্যমকে বলছেন যে দীর্ঘ 1 দশক ধরে তারা অত্যন্ত ধৈর্য এবং কষ্টের সাথে এই নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছিলেন এবং এখন অবশেষে তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার স্থায়ী অবসান ঘটতে যাচ্ছে। তবে তারা অতীতের অভিজ্ঞতা থেকে একই সাথে বিনীতভাবে আশা প্রকাশ করছেন যে শুধু ঘোষণাতেই যেন বিষয়টি সীমাবদ্ধ না থাকে। আগামী 15ই মার্চ প্রজ্ঞাপন জারির পর এর চূড়ান্ত বাস্তবায়নের প্রক্রিয়াও যেন অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হয়, যাতে সাধারণ কর্মচারীরা আসন্ন ঈদের আগেই বাস্তবিকভাবে এর সুফল তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পান। অনেক সমাজবিজ্ঞানী এবং জনপ্রশাসন বিশেষজ্ঞ মনে করেন যে এই নতুন পে স্কেল সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সরকারি চাকরিতে মেধাবীদের আগ্রহ আরও বহুগুণে বাড়তে পারে। কারণ একটি উন্নত, সম্মানজনক বেতন কাঠামো এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নতুন প্রজন্মের মেধাবী তরুণ-তরুণীদের কাছে সরকারি চাকরিকে কেরিয়ার হিসেবে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। এর ফলে দেশের কর্পোরেট খাত বা বিদেশে মেধা পাচার না হয়ে যোগ্য, সৎ এবং দক্ষ ব্যক্তিরা সরকারি চাকরিতে যোগ দিতে উৎসাহিত হবেন, যা প্রশাসনের চেহারা বদলে দেবে। সবকিছু গভীরভাবে বিবেচনা করলে পরিশেষে এটাই বলা যায় যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের এই উদ্যোগ দেশের বিশাল সরকারি প্রশাসনে একটি যুগান্তকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। যদি সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আগামী 15ই মার্চের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয় এবং এর বাস্তবায়ন শুরু হয়, তাহলে এটি দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর জীবনে সরাসরি সমৃদ্ধ বয়ে আনবে এবং একই সাথে দেশের প্রশাসনিক কাঠামোকে দুর্নীতিমুক্ত এবং আরও বেশি শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।